মাছ কিনতে গিয়ে শুনি তরিকুল কাকু আজও মাছ নিয়ে বেরোয়নি, সেই জন্য মা আজকে সয়াবিনের তরকারি রান্না করলো। অনেকদিন পর আজকে আবার সয়াবিনের তরকারি দিয়ে ভাত খেলাম। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা চান ধান করে রেডি হয়ে গেছিলাম মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। বাবার মাথায় জল ঢেলে বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম বাবার প্রসাদ খেতে। আজকে প্রসাদে ছিল চিড়ে, কলা আর লাড্ডু। আজকে যেহেতু সোমবার সেই জন্য চিড়ের সেবা দিয়েছিল। তার কিছুক্ষণ বাদে আবার সকালবেলা খেতে বসে পড়েছিলাম। আজকে সকালে খেয়েছিলাম রুটি আর সাথে ছিল আলুর তরকারি। খাওয়া দাওয়া করে একটু আমি আর মেজদি বাজারে যাব, কিন্তু মা বারবার বলছিল আজকেও মনে হয় তরিকুল কাকু বেরোয়নি। কেন অন্যদিন যখন মা মন্দিরে থাকে মন্দিরের সামনে দিয়ে তরিকুল কাকু মাছ নিয়ে সকালবেলা যায়, সেই জন্য মা বললো আজকে আমি দেখতে পাইনি, মনে হচ্ছে বেরোয়নি, তো তোরা ফোন করেই যা। মার কথা তো শুনলাম না, ফোন না করেই মাছ কিনতে চলে গেলাম। কিন্তু কিছু দূর যাওয়ার পরে সবজিওয়ালা কাকুর সাথে দেখা হয়ে গেছিলো। আজ আর কোনো সবজি কেনার নেই, তো কাকুর কাছ থেকে শুনে নিলাম তরিকুল কাকু বেরিয়েছে কিনা, কিন্তু কাকু বললো আজকে তরিকুল কাকু বেরোয়নি। তো মার কথাই ঠিক হলো, কিন্তু এবার তো কিছু একটা দুপুরের জন্য নিয়ে যেতে হবে বাড়িতে। তার মধ্যে পর কয়েকটা দিন নিরামিষই খাওয়া আছে। ভেবেছিলাম আজকে একটু মাছ খেলে ভালো হয়, কিন্তু আমার ভাবনার সাথে তো কিছুই চলবে না, সেই জন্য দোকানে গেলাম সয়াবিন কিনতে। সয়াবিন কিনে বাড়িতে আসার পরে মেজদি দুপুরবেলা গপুকে সেবা লাগিয়েছিল। সকালে আর দুপুরে যেগুলো গপুকে সেবা লাগিয়েছিল সেই প্রসাদগুলো নিয়ে বসে পড়েছিলাম খেতে। তারপরে বসে পড়েছিলাম ফোন দেখতে। দুপুরবেলা আবার খেতে বসে টাইম হয়ে গেলে বসে পড়েছিলাম খেতে। আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল পেঁয়াজের কলি, সিম আলু দিয়ে চচ্চড়ি, সয়াবিন আলুর তরকারি। তো ডাল আর সয়াবিন জিনিসটা নিরামিষের মধ্যে এমনই একটা খাবার, প্রায় সময় খাওয়া হয়, কিন্তু মাঝে সয়াবিন খেতে খেতে একদম ঘ্যাটঘ্যাটে ধরে গেছিলো, সেই জন্য মাঝে একদমই সয়াবিন খাবার ছেড়ে দিয়েছিলাম। তো আজকে অনেকদিন পরে আবার মা সয়াবিন রান্না করেছিল। মা সয়াবিন রান্না তো করেছিল, মানে সয়াবিনটা আমরাই কিনে নিয়ে এসেছিলাম। ডালটা তাও আমাদের প্রায়ই খাওয়া হয়, শুধু সয়াবিনটাই অনেকদিন পরে খেলাম। মাছ না পেলে আর কী বা করা যাবে, কিন্তু হ্যাঁ সয়াবিনটা আমরা এনেছি বলে ঠিক আছে, কিন্তু যদি মা আনতো তখন আমার ঝামেলা লেগে যেত হয়তো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠেই দেখলাম দুই শালি, দেখলাম ভালো কথা। তারপরে বিকালবেলা পড়াতে যাবে টাইম হয়ে গেলে চলে গেছিলাম বিকালবেলা পড়াতে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।